হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা আমরা কথা বলবো তুফান সিনেমাটাকে নিয়ে। তুফান সিনেমার আমি জানি না আর কত ভিডিও তৈরি করতে হবে। রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড, শুধু রেকর্ডই চলে আসছে আমার চোখে। জাস্ট কালকে রাত্রিবেলায় ঘুমানোর আগে একটা পোস্ট আমাকে একজন সাকিবিয়ান ভাই পাঠালো। বিএমআর, আমরা সকলেই বলি যে বিএমআর কিছু কিছু ইনফরমেশন এমন দেয় যেটার উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট তৈরি করি, এবং যেটা পরবর্তীকালে গিয়ে দেখা যায় একদম 100% ঠিক খবর দিয়েছে বিএমআর। কারণ বিএমআর প্রচণ্ড রিসার্চ করে বক্স অফিস দিতে থাকে। এবং আমাকে বেশ কজন ডিরেক্টর বাংলাদেশের যাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা কিন্তু বিএমআর এর এই বক্স অফিসটাকে খুব বিশ্বাস করে। মানে ওরা অথেন্টিক বক্স অফিস দেয় সবসময়। সামান্য কিছু ভুল ত্রুটি তো হতেই পারে অনেক সময়, বাট ম্যাক্সিমাম সময় দেখা গেছে বিএমআর পারফেক্ট নিউজ দেয়। যাই হোক, এসব কথা বাদ দিয়ে এবার তুফান সম্পর্কে বিএমআর এর একটি পোস্ট, যেটিতে বিএমআর ঘোষণা করেছে যে তুফান আলটিমেটলি তুফান 15 crore পৌঁছে গেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে তুফান 15 কোটি ক্রস করে ফেলেছে। মানে এটা কিন্তু একটা বাংলা সিনেমা, এটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে এই সিনেমাটার সম্পর্কে আমরা এই সিনেমাটার বিজনেস যা দেখেছি, যে জায়গায় বাংলাদেশিরা আছেন তারা সকলে উজাড় করে এই সিনেমাটাকে দেখেছেন। কিন্তু মাঝখানে এই সিনেমাটা, এই আন্দোলন চললো, বাংলাদেশের একটা বীভৎস বড় আন্দোলন চললো, আমরা সকলেই জানি। সেই আন্দোলনের জন্য মানুষ ব্যস্ত ছিল বলে এই সিনেমাটার কিন্তু বক্স অফিস, যেটা আশা করা গেছিল যে 100 কোটি করা ইম্পসিবল নয় এই সিনেমাটার কাছে, আমরা তার ধারে কাছে অলরেডি, মানে বক্স অফিসের যে গ্রোথ এবং মানুষের যে ফুটফলস, সেটা দেখলেই বোঝা যায় এই সিনেমাটা যদি ঠিকঠাকভাবে চলতো, মানে আন্দোলন যদি না হতো, বাংলাদেশের সিচুয়েশন যদি না বদলাতো, এই সিনেমাটা খুব জলদি 100 কোটি কিন্তু করে ফেলাটা এই সিনেমাটার কাছে খুব একটা অস্বাভাবিক বিষয় ছিল না, ঠিক কি না? এবার বলছে যে 14 কোটি সামথিং তুলে রেখে দিয়েছিল এই সিনেমাটা, মানে অলরেডি তুলে ফেলেছিল। এই সিনেমাটার 1.1 crore তুলতে 60 দিন সময় লেগেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের এই অবস্থা যা গেছে। কিন্তু একটা আলোচনার বিষয় এখান থেকে যেটা আমার মাথায় এসছে, সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, সমস্ত সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে। ভয়ঙ্কর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমরা সকলে জানি, আমরা নিউজও করেছি। কিন্তু ওই রকম বাজে দিনগুলোতেও, মানে বাজে বলতে আমি অন্যরকমভাবে বাজে দিন বলতে চেষ্টা করছি, যে সময় সিনেমা চলছে না, হল বন্ধ, অনেক হল বন্ধ, কিন্তু যে হলে তুফান চালিয়েছে, তুফান কিন্তু কালেকশন করতে থেকেছে। সে 1 লাখ হোক, 2 লাখ হোক, 50,000 হোক, আমরা সেটাও দেখেছি। কোনো একটা হল থেকে 50,000 টাকাও কামিয়েছে তুফান। তার মানেটা কি, এই সিনেমাটার প্রতি বা মেগাস্টার শাকিব খানের যে ফ্যান্ডম, মানে ফ্যান পাওয়ার, সেটা কিন্তু ভয়ানক। এটা প্রমাণ করার আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো, মানে কিছু নেই, প্রমাণ করতে হবে না নতুন করে। তো যাই হোক, তুফান 15 crore। এবার এক্স্যাক্টলি বিএমআর কি লিখছে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, আমি সাইডে দিয়েও দিচ্ছি। দীর্ঘ 90 দিন মাল্টিপ্লেক্সগুলোতে চলার পর অবশেষে গতকাল, মানে এটা লিখছে গতকালকের পোস্ট আমি পড়ছি, তার মানে গত পরশুর, 15 কোটি গ্রস ক্লাবে প্রবেশ করলো তুফান। তবে এই শেষ 1 কোটি টাকা উঠে আসতে সময় লেগেছে প্রায় 2 মাস। বললামই তোমাদের, কোটা বিরোধী আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার পতন, সব মিলিয়ে তুফানের ব্যবসায় ভালোই প্রভাব পড়ল। ব্যবসায় প্রভাব পড়েছে, এটা ঠিক। নয়তো 14 কোটি থেকে 15 কোটি ঘরে আসতে নিশ্চয়ই এত কষ্ট হতো না। তুফান শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এটা কিন্তু আমারও কোয়েশ্চেন। এই তুফান নিয়ে ভিডিও আর কত করতে হবে, কারণ তুফানের রেকর্ড আর থামছে না। ঠাকুর করুক, ভগবান করুক, ওপরওয়ালা করুক, যেটাই বলো, যার কথাই বলো, আল্লাহ করুক, যেন না থামে। তুফান 2 হোক, তুফান 3 হোক, আমরা চাই তুফান, মানে সে বলে না যে একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, তুফানও এরকম একটা ফিল্ম অলরেডি তৈরি হবে। তুফান 2 নিয়ে অনেক কোয়েশ্চেন, অনেক নিউজ আসছে। তো তুফানের সাকসেস নিয়ে আর যে কত ভিডিও করতে হবে আমাদের সত্যি জানা নেই, আমরা করতেও আনন্দ পাচ্ছি। অ্যান্ড আর কি বলবো, 19 তারিখে আবার দেখা হবে তুফানের সঙ্গে, ইয়েতে, হইচই এবং চরকিতে, আমরা সকলেই জানি। অধীর আগ্রহে ওয়েট করছি, এবং রোজ কিছু না কিছু তুফান সংক্রান্ত খবর কিন্তু আসতেই থাকছে, সেগুলো আমরা চেষ্টা করছি কভার করার যতটা তাড়াহুড়ো করে সম্ভব। আর বিএমআরকে অবশেষে আবারও অনেক ধন্যবাদ এই নিউজটাকে পাবলিশ করার জন্য, যে কারণে আমিও কথা বলার সাহস পেলাম। আর সত্যি কথা বলতে, এই 14 থেকে 15 কোটিতে আসতে যে 2 মাস সময় লেগেছে, এটা আমার ধারণা, আমি ভুল হলে আমায় কমেন্ট করে জানিও, এটা 1 সপ্তাহ সময় লাগতো যদি ঠিকঠাক থাকতো সব কিছু। আর আজকের দিনে দাঁড়িয়ে শুধু মাল্টিপ্লেক্স থেকে আমার ধারণা তুফান মানে আজকের দিন পর্যন্ত যদি কালেক্ট করতো এবং বাংলাদেশের সিচুয়েশন যদি ঠিক থাকতো, এটা আমার ধারণা তুফান 20 থেকে 21 কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্স থেকে তুলতো। এটা আমার ধারণা, আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি না বাড়াবাড়ি করছি। বাট 100 কোটি করতে যে তুফানের 1.5-2 মাস মাত্র লাগতো, এটা আমি ড্যাম শিওর।
যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি বা আবেগের বশে কিছু ভুলভাল বকে ফেলি, নিজে কোনো মাফ করে দিও। যা পেটে আসে তাই মানে তাই বলার চেষ্টা করি। এখনকার জন্য চললাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বন্ধুদেরকে জানিও যে এরকম আমরা ভিডিও তৈরি করি। টাটা।